এই পৃথিবীতে সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের নাম হচ্ছে বুর্জ খলিফা। পৃথিবীর কোনো বিল্ডিং আজ পর্যন্ত এই বুর্জ খলিফাকে ভেদ করতে পারেনি। কিন্তু আপনি কি জানেন এই বুর্জ খলিফা তৈরির ইতিহাস? কেন এই বুর্জ খলিফা তৈরি করা হয়েছিল? এই বিল্ডিং তৈরি করতে কতগুলো মানুষকে প্রাণ দিতে হয়েছিল? আর কীভাবে বা এই বিল্ডিংয়ের গায়ে বিভিন্ন প্রকার লাইট জ্বলে এবং বিভিন্ন মানুষের ছবি প্রদর্শন করে? এই বিল্ডিং তৈরি করতে কতজন শ্রমিককে কতদিন পর্যন্ত কাজ করতে হয়েছে এবং এই বুর্জ খলিফার নকশা কে তৈরি করেছে? সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আমরা জানব, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বুর্জ খলিফা, যার পূর্ব নাম ছিল বুর্জ আল আরব, এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন। 2004 সালে এই ভবনটির কাজ শুরু করা হয়। 2010 সালে এসে এটি কাজ শেষ হয়। অর্থাৎ এই ভবনটি তৈরি করতে মোট 6 বছর সময় লেগেছে। আপনি জানলে অবাক হবেন, এই ভবনটি তৈরি করতে মোট খরচা হয়েছে $1.5 বিলিয়ন, যা বাংলাদেশের টাকায় 10,000 কোটি টাকা। এই বিল্ডিং তৈরি করতে প্রতিদিন 12,000 শ্রমিক কাজ করেছে। এই ভবন তৈরি করতে 10,000 মেট্রিক টন কনক্রিট এবং 39,000 মেট্রিক টন স্টিল ব্যবহার করা হয়েছে। প্রথমে বুর্জ খলিফার নাম বুর্জ আল দুবাই রাখা হয়েছিল, কিন্তু আরব আমিরাতের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে এটিকে পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয়। বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন এই বুর্জ খলিফার উচ্চতা 829 মিটার বা 2772 ফুট। এখানে সবচেয়ে দীর্ঘ লিফটের ব্যবস্থা রয়েছে। এখানকার সবচেয়ে দীর্ঘ লিফট 140 তলা পর্যন্ত বিস্তৃত। এসব লিফট প্রতি সেকেন্ডে প্রায় 33 ফুট পর্যন্ত ওঠানামা করতে পারে। অর্থাৎ এই লিফটের গতিবেগ ঘন্টায় প্রায় 40 কিলোমিটার। লিফটে চড়ে নিচতলা থেকে 124 তলায় উঠতে সময় লাগে মাত্র 1 মিনিট। এত দীর্ঘ লিফট থাকাটা অস্বাভাবিকও নয়, কারণ উচ্চতার দিক থেকে বুর্জ খলিফা আইফেল টাওয়ার থেকে 3 গুণ এবং এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে 2 গুণ। বুর্জ খলিফার মতন আকাশচুম্বী সুউচ্চ ভবন তৈরি করা হয় টিউব স্ট্রাকচার পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতি ব্যবহার করে খুব কম খরচে টেকসই এবং সুউচ্চ ভবন তৈরি করা যায়। যদি আপনি সর্বোচ্চ উঁচু স্থান থেকে সূর্যাস্ত দেখতে চান, তাহলে আপনাকে 5,000 টাকায় টিকিট কাটতে হবে, আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য 4,000 টাকা। এই ভবনটি উদ্বোধনে 1.5 বছর পর একজন ব্যক্তি 146 তলা থেকে লাফ দিয়ে 38 তলায় এসে আছড়ে পড়েন। এটি সর্বোচ্চ উঁচু স্থান থেকে আত্মহত্যার রেকর্ড। সব কিছুর মধ্যে এই ভবনটির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে LED লাইটিং শো। আর স্পেশালি এই দৃশ্যটা দেখার জন্য অনেক মানুষ এই ভবনে আসে। এই বুর্জ খলিফা বাইরে থেকে দেখতে সাধারণ বিল্ডিংয়ের মতোই লাগে, কিন্তু যখন এর লাইটিং জ্বালানো হয় তখন মনে হয় এ যেন একটি LED টিভি। অধিকাংশ মানুষই ভেবে থাকেন এই LED শো যখন শুরু হয় তখন হয়তো বাইরে থেকে কোনো প্রজেক্টরের মাধ্যমে বিল্ডিংয়ের গায়ের উপর আলো মারা হয়, আর সেখান থেকেই হয়তো এই দৃশ্যটা দেখানো হয়, যেমনটা সিনেমা হলে করা হয়। কিন্তু আপনাদের ধারণা ভুল। বুর্জ খলিফা নিচ থেকেই এই আলো প্রদর্শন করে থাকে। এখন হয়তো আপনারা ভেবেছেন এটা কিভাবে সম্ভব। আসলে পুরো শোটা LED বাল্বের মাধ্যমে করানো হয়, যেমনটা আমরা আমাদের বাসায় কিংবা দোকানপাটে LED স্ট্রাইক দিয়ে সাজিয়ে থাকি। ঠিক ওরকমভাবে বুর্জ খলিফাতেও LED স্ট্রাইক পুরো বিল্ডিংয়ে লাগানো আছে। তবে এই বাতিগুলো শুধুমাত্র বিল্ডিংয়ের সামনের দিকেই লাগানো আছে। আপনি পিছন সাইড বা অন্য কোনো সাইডে এই লাইটিং শো দেখতে পারবেন না। এই LED বাতিগুলো অনেক হাই ফ্রিকোয়েন্সি এবং মারাত্মক শক্তিশালী। আপনারা জানলে অবাক হবেন, এই বাতিগুলোর এত পরিমাণ ব্রাইট, যে কোনো শোয়ের সময় এর ব্রাইটনেস 40% রাখা হয়, কিন্তু এরপরও এত সুন্দর দেখা যায়। এই ছোট ছোট LED বাতির মাধ্যমে তারা যে চিত্র দেখাতে চায় তা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে সেট করে দেয়। এরপর ভালো করে একবার চেক করে নেয় সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে শোটি যখন শুরু করা হয় বাল্বগুলো ঠিক সেভাবেই কাজ করে। আর সবচেয়ে মজার বিষয়টি হলো, এটি যতটা দূর থেকে দেখবেন ততই সুন্দর এবং স্পষ্ট দেখতে পারবেন। আর বুর্জ খলিফার গায়ে 1 মিনিট এমন লাইট শো করতে 1000 কিলোওয়াট বিদ্যুৎ খরচা হয়, যা দিয়ে 20,000 বাড়িতে ফ্যান চালানো সম্ভব। যদি আপনাদের কাছে বুর্জ খলিফা সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।